নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে শুভ নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। আমি খুব ভোর ভোর উঠে তারকেশ্বর মন্দিরে পুজো দেবার জন্য বেরিয়েছি। সকাল সকাল নন্দী মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল। যত মন্দিরের কাছাকাছি এসে পৌঁছাচ্ছি তত দেখছি যেসব যাত্রীরা গঙ্গার জল বাঁকে করে নিয়ে সারা রাস্তা হেঁটে এসে বাবা তারকনাথের মাথায় জল দেয়, সেই সব যাত্রীতে ভর্তি। আমি এসে পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। পাশে আমাদের গাড়িটা রাখা আছে কালীবাড়ি মাঠের কাছে। আমি এবার যাচ্ছি মেন মন্দিরের গেটের দিকে। জয় বাবা তারক। প্রত্যেক বছর আমি আসি, এসে প্রথমে স্নান করি, স্নান করে তারপরে পুজো দিই। এবছরেও তাই করব। প্রণাম সেরে নিলাম, নিয়ে সোজা দুধ পুকুরে এই সকালের পুণ্য স্নানে মন প্রাণ একদম শীতল হয়ে গেল। আমি দুধ দিলাম, হোলি ডিপ। আজকে দুধ পুকুরে সকাল থেকে খুব ভিড়, কেননা চৈত্র মাসে যেসব ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন তাদের আজকে উত্তরী খোলার দিন। তারা উত্তরী খুলে দুধ পুকুরে ডুব দিয়ে পুণ্য স্নান সেরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুজো করেন। দুধ পুকুর আমাদের তারকেশ্বরবাসীর কাছে ভীষণ পবিত্র এক পুকুর। এখানে স্নান করা মানে আমরা মনে যেটা ভাবি গঙ্গা স্নানের সমতুল্য। প্রত্যেক পুজো আর্চা এসবের আগে আমরা তারকেশ্বরবাসীরা এসে দুধ পুকুরে স্নান করে তারপরে সেই পুজো আর্চা স্টার্ট করি। আমার স্নান হয়ে গেল। শ্রী বিষ্ণু হার্ডওয়্যার্স আমাদের প্রতিষ্ঠানের নাম। এখানে আজকে পুজো হবে এবং আমরা সারা দিন আজকে দোকানে থাকবো। চলুন দোকানে যাই, কি ব্যাপার স্যাপার একটু দেখি। বামুন ঠাকুর মশাই চলে এসেছেন। পুজোর জোর কদমে আয়োজন স্টার্ট হয়ে গেছে। বাবলি আর পুটপুটি এখন ফল কাটছে, চুটকি আর পাখি ক্যালেন্ডার মুড়ছে। এই যে আমাদের এবছরের ক্যালেন্ডার তারা মা। সত্যনারায়ণ পুজো হয়, হোম হয়, মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, সমস্ত কিছু আজকের দিনটাতে আমাদের বাড়িতে। প্রশান্ত ফুলের মালাগুলো রেডি করছে আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে সমস্ত কিছু তদারকি করছে। এবছর আমার হাজব্যান্ডের এই পুজো আজাতে হাত দেওয়াও চলবে না এবং ওনার নামে সংকল্প করাও যাবে না, কারণ শাশুড়ি মা এবছর গত হয়েছেন। এখন আমার হাজব্যান্ডের অসৌচ চলছে, সেই জন্য এখানে পুরোহিত মশাই ভোগ রেডি করছেন, মালসা ভোগ সাজাচ্ছেন। এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। ভীষণ পবিত্র মহল, একটুও খুঁত হওয়া চলবে না। সব কিছু একদম নিয়ম মেপে হিসেব করে যেরকম দরকার, যটা যে ফল দরকার সেই হিসাবে ভোগ দেওয়া হয়। এখানে লুচি ভোগ চলে এলো, দেখছেন মালসা সাজানো হচ্ছে। মহাপ্রভুর ভোগ হবে 3টে মালসা তুলসী মঞ্চে, তুলসী তলায়। এই নিয়মগুলো সত্যি ভীষণ ভালো লাগে। আমি এখন মোটামুটি অনেকটাই শিখে গেছি। সত্যনারায়ণের সিন্নি হবে, মহাপ্রভুর ভোগ হবে, আর আমার ছোট ছেলে আর প্রশান্ত এখন ফুলের মালা দিয়ে সমস্ত দেব দেবী পিকচারগুলো সাজাচ্ছে। সবাই নির্দিষ্ট যে কোনো কাজেতেই আমরা ব্যস্ত। এটা সিন্নি মাখা চলছে, পুটপুটি একটু হেল্প করছেন। আর আমি এসেছি ওপরে আমাদের বাড়ির ঠাকুর মন্দিরে
ঠাকুরকে ধূপ মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে প্রণাম জানাতে। আজকে মন্দির থেকে এসে একদম ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঠাকুর দেবতাকে আমি নিজের হাতে সাজিয়েছি খুব সুন্দর করে। সংকল্প হয়ে গেল, এরপর যাচ্ছে তুলসী মঞ্চের কাছে তুলসী মাকে পুজো করার জন্য। এখানে বেল কাঠ কাটা হচ্ছে, হোমের জন্য যে কাঠ লাগে সেই কাঠ রেডি করছে প্রশান্ত। এই যে তুলসী তলায় মহাপ্রভুর যে ভোগ হবে। আমাদের তুলসী মঞ্চের কাছে যে টগর গাছ রয়েছে সেই টগর গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে, চাপ টগর। আর আমি সেখান থেকেই কয়েকটা সাদা রঙের চাপ টগর ফুল তুলে ডাইরেক্ট পুরোহিত মশাইয়ের হাতে দিচ্ছি তুলসী মহারানীর পুজোর জন্য। আমার ছেলে মালসা ভোগ নিয়ে হাজির হয়ে গেল, মহাপ্রভুর ভোগের জোগাড় করছে, আর পুরোহিত মশাই সেটা নিয়ে তুলসীতলায় সাজিয়ে রাখছেন। এই যে বাবলি চলে এলো, আর মেন পূজারী যিনি উনিও চলে এলেন। তুলসীতলায় এই পুজোটা সত্যি একদম অতুলনীয় লাগে, এত সুন্দর লাগে। পুজো আরম্ভ হয়ে গেল। এদিকে দোকানেও সত্যনারায়ণের পুজো আরম্ভ হয়ে গেছে। পুটপুটি আর পাখি দুজনে মিলে শাঁখ বাজানোর নিয়ে হাসাহাসি করছে, শাঁখটা ঠিকঠাক বাজাতে পারছে না। প্রশান্ত, রঞ্জন ওরা ফুলের মালা দিয়ে দোকানটা সাজাচ্ছে, আর আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছেন। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি সব নিজের হাতে জোগাড়জাত করে দিয়েছি পুজোর সমস্ত জিনিসপত্র, খুব ভালো লাগছে। দেখুন আমার হাজব্যান্ড সাজুগুজু করছে পুজো দেখবে বলেন। এদিকে আরতি আরম্ভ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। সারা দিন পুজো আর্চার মধ্যে সময়টা কাটানো, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ আমরা সবাই উপোস থাকি। পুষ্পাঞ্জলি, সত্যনারায়ণের ব্রতকথা শোনা, সব কিছু কমপ্লিট। এইবার পুরোহিত মশাই আমাদের ওপরে এসেছেন বাড়ির ঠাকুরকে পুজো করার জন্য। এবার হোমের সব সাজ সরঞ্জাম রেডি করা হয়েছে, হোমের জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন রকমের 28টা 7টা এরকম ভাগ করে, 108টা 121টা ভাগ করে সব পাতা ডাল এইসব লাগে, আর বেল কাঠে হয়। আর এখানে যে হোমকুণ্ডটা সুন্দরভাবে সাজানো চলছে। পূজা, আরতি, হোম এইসব দেখার জন্য আমরা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হয়, পয়লা বৈশাখের পুজোটা ভীষণ বড় করে হয়, হোমটাও খুব বড় করে হয়, খুব ভালো লাগে, মন ভরে যায় একদম। এই হোমের ধোঁয়াতে চোখ দিয়ে মানে গড় গড় করে জল বেরোচ্ছে আমার, বলতে গেলে চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু তাও আমি বসে আছি। ব্যাস, হোম কমপ্লিট হয়ে গেল। হোমের টিক্কা সবাই আমরা কপালে লাগিয়ে নিলাম। পুজোটা আরম্ভ হয় প্রায় 9টা, 8:30 পৌনে 9টা, আর কমপ্লিট হতে হতে 3:30 বেজে যায়। এবার দোকানের সামনেটা রজনীগন্ধার চেন দিয়ে সাজানো চলছে। তারপরে প্রসাদ বিতরণ, ইচ্ছা মতন প্রসাদ খাবো, পেট ভরে প্রসাদ খেয়ে নেবো। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ, হোম ডেলিভারি থেকে খাবার আনা হয়েছে। ভাত, মুগের ডাল, নিরামিষ আলু পোস্ত, বেগুন ভাজা। আমি আমার জন্য প্লেট সাজাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানের বাঁশঘেরে কালীমা, তার ভোগ, বাসন্তী পোলাও, পনিরের তরকারি এইসব। এবার সন্ধ্যাবেলায় একদম মিষ্টি মুখের পালা, তোড়জোড় একদম তুঙ্গে। দেখে নিন প্যাকেটে কি কি আছে, এইসব মিষ্টি আছে। আর এই সমস্ত কিছু আমাদের দোকানে আজকে যেসব লোকজনেরা আসবেন, বন্ধুবান্ধবরা আসবেন, তাদেরকে দেওয়া হবে। কিভাবে দেওয়া হয়, এরকম একটা ব্যাগের মধ্যে
ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। আর অতিথি আপ্যায়ন করা হয়, দোকানে যেসব লোকজনেরা আসেন তাদেরকে ঠাকুরের প্রসাদ, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এই যে সব লোকজন আসতে শুরু করে দিয়েছে। আমাদের আজকের দিনটা ভীষণ মজা। আর আমি এখন সারা দিন কাজের চাপে সময় না পেয়ে এই সন্ধ্যাবেলায় হাতে মেহেন্দি করতে বসেছি। এই মেহেন্দি করার কথা ছিল আমার সকালবেলায়, কিচ্ছু করার নেই, এখনই করছি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভীষণ আনন্দের সঙ্গে কাটালাম সারাদিন। আপনারাও খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।